হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমরা চলে এসেছি নেক্সট পার্ট। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাটমোস্ফিয়ার মানে কি, তো ওর আন্ডারে র্যান্ডম ভেরিয়েবলে কী কী ভ্যালু পড়বে সেসব আমরা জেনেছিলাম। এবার তাহলে ক্যালকুলেশনের পার্টেতে আসি। তো তাহলে কি হবে, অ্যাট মোস্ট টু ডিফেক্টিভ মানে ম্যাক্সিমাম টু ডিফেক্টিভ মানে ওর আন্ডারে এক্স ইকাল টু 0, 1, 2 এই ভ্যালুগুলো হতে পারে। তাহলে আমরা গ্রেটার ইকাল টু না দিয়ে লেসার ইকাল টু 2 দেবো। লেসার ইকাল টু 2 মানেই আমার ওর আন্ডারে এই ভ্যালুগুলো পড়ছে। একটুখানি সরিয়ে নিই, দেখাতে সুবিধা হবে। পি অফ এক্স ইকাল টু 0, যেটা আমরা ভ্যালু একটু আগেই পেয়েছি। পি অফ এক্স ইকাল টু 1 প্লাস পি অফ এক্স ইকাল টু 2 হলো। এইটাই আমাদের অ্যান্সার হবে। তো পি অফ এক্স ইকাল টু 0 ভ্যালু আমরা জানি 0.5987 হলো। তারপর হচ্ছে পি অফ এক্স ইকাল টু 1, এক্স ইকাল টু 1 মানে হচ্ছে আমাদের এন কত বলেছে 10। তাহলে হচ্ছে আমাদের, আমি ব্র্যাকেট দিলাম 10 সি 1, পি এর ভ্যালু হচ্ছে 5/100, 5/100 টু দি পাওয়ার 1 5/100ই হয়, ইন্টু 95/10 - 1। 95/100 হচ্ছে কিউ এর ভ্যালু, 95/100 টু দি পাওয়ার n মাইনাস আর। n মাইনাস আর মানে হচ্ছে 10 - 1 হচ্ছে 9। এটা আমাদের n, এটা আমাদের r, তো n মাইনাস আর হচ্ছে 9 হলো। তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে x ইকাল টু 2, 10 চুজ 2, এটা হচ্ছে r এর ভ্যালু, সব সময় এখানে থাকবে। 10 চুজ 2 5/100, এই 5/100 হচ্ছে পি এর নিচে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে আর, 5/100 এর স্কোয়ার, আর 95/100 এর n মাইনাস আর। n হচ্ছে 10, আর হচ্ছে 2, 10 - 2 8। তাহলে আশা করি বোঝা গেল। এবার যদি আমরা ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে দেখি, তাহলে হচ্ছে আমাদের 0.5987, 0.5987। আর এই যে ভ্যালুটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ভ্যালু হচ্ছে 0.3151। এই ভ্যালুগুলো আমি বারবারই বলছি, আমি করিয়ে দেবো না। কম্বিনেশন কী করে বার করতে হয় সেটাও জানিস, ক্যালকুলেটর থেকেও হয়ে যাবে। আর বাকি ক্যালকুলেশনগুলো সিম্পল, ক্যালকুলেটরের ক্যালকুলেশন, এগুলো তোরা নিজেরাই করবি, ভিডিও পজ করবি, নিয়ে করবি, নিয়ে মেলাবি। 3151 প্লাস সেকেন্ড যে থার্ড ব্র্যাকেটের ক্যালকুলেশনটা হচ্ছে 0.0746, 0.0746। ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ করবি। ফার্স্ট আগে 5/100 স্কোয়ার ক্যালকুলেট করে নিলি, লিখবি। 95/100 টু দি পাওয়ার 8 ক্যালকুলেট করে নিবি, লিখবি। তারপর 10 চুজ 2 ক্যালকুলেট করে নিবি, লিখবি। নিয়ে তারপর একটা একটা করে গুণ করবি। একসাথে পুরোটা ক্যালকুলেটারে লিখতে যাবি না, তাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার 5/100 মানে তোর নিজেরাই জানি 0.05, তো 0.05 এর স্কোয়ার ভ্যালুটা লিখে নিলি। 95/100 মানে হচ্ছে 0.95, 0.95 টু দি পাওয়ার 8 লিখে নিলি। 10 চুজ 2 লিখে নিলি, নিয়ে তিনটে গুণ করে নিবি। নিয়ে ভ্যালুটা এর কাছাকাছি আসবে, 0.0746 এর কাছাকাছি আসবে। এবার দেখ, ডেসিমালে তো 4 ডেসিমাল অবধি করছি, এবার ডেসিমালের পয়েন্ট এদিক ওদিকে একটা দুটো হতে পারে, ওটা নিয়ে কোনো চাপ নিবি না। মোটামুটি পয়েন্টের পর দুটো ডেসিমাল সেম এলেই হলো। তো 0.9884 কখনোই কিন্তু কোনো প্রবাবিলিটির ভ্যালু একের বেশি হবে না। যদি কোনো কারণে ধর নেগেটিভ চলে আসবে, নেগেটিভ তো আসবে না, যদি কোনো কারণে ধর একের থেকে ছাড়িয়ে গেল কোনো কারণে, তার মানে জানি তোরা ভুল করেছিস। কোনো দিন প্রবাবিলিটি ভ্যালু একের থেকে বেশি হয় না। তা দেখ, এটাও একের থেকে বেশি নয়। এবার তোদের ভ্যালু ধর ওই আমি যেটা বার করছি তার থেকে এবার তো তোদের এলো 0.9881 বা 82 বা 0.9879 বা সামথিং এরকম কিছু একটা এলো। ওসব নিয়ে চিন্তা করবি না, এই পয়েন্টটা আবার দুটো ডেসিমাল সেম আনতে পারলেই হবে। কারণ যে অলরেডি যে সলভ করছে তারও হয়তো কিছু এদিক ওদিক হতে পারে ডেসিমাল, তো অত মাথায় চিন্তা নিবি না। মোটামুটি পয়েন্টের পর দুটো ঘর এলেই নাম্বার দিয়ে দেয়। তাহলে আশা করি বোঝা গেল। প্রথম প্রথম পার্টেতে
নো ডিফেক্টিভ আর অ্যাটলিস্ট ওয়ান ডিফেক্টিভ দেখিয়েছিলাম। সেকেন্ড পার্টেতে আমি অ্যাট মোস্ট টু ডিফেক্টিভ দেখালাম, এবং অ্যাটলিস্ট ওয়ান ডিফেক্টিভের মানে অ্যাটলিস্ট ওয়ান ডিফেক্টিভ বলতে কি বলতে চাইছে, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কী কী হবে, অ্যাট মোস্ট টু ডিফেক্টিভ মানে কি বলতে চাইছে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু কী কী হবে, সেগুলো সবই আমি আলোচনা করলাম। আশা করি কোনো প্রবলেম নেই। ভ্যালু আমি বসিয়ে বসিয়ে দেখালাম যে এক্স ইকাল টু ওয়ান মানে কীভাবে ভ্যালু বসাতে হলো। এক্স ইকাল টু যাই লেখা থাকুক না কেন সেটার ভ্যালু হচ্ছে সবসময় আর, আর আরটাই পি এর মাথায় যায়, আর কিউ এর মাথায় যায় হচ্ছে এন মাইনাস আর, কারণ আর যদি চলেই গেল তাহলে পড়ে রইলো কি এন মাইনাস আর, সেটাই ওর মাথায় যাবে। এইভাবে করে 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 ক্যালকুলেট করবি, স্টেপ বাই স্টেপ করবি। বারবার বলছি, একেবারে 10^1 × 5/100 আর এটা 95, হ্যাঁ এটা 95, এটা হচ্ছে 95। মানে একেবারে থার্ড ব্র্যাকেটের ভেতর যা লেখা আছে ক্যালকুলেটারে লিখে ক্যালকুলেট করবি না, তাহলে ভুল আসার চান্স থাকে। তোরা স্টেপ বাই স্টেপ করবি, 10^1 আগে ক্যালকুলেট করে নিলি, 5/100 ক্যালকুলেট করে নিবি, তারপর 95/100 ক্যালকুলেট করে নিবি। এইভাবে স্টেপ বাই স্টেপ করবি, একসাথে করার কোনো দরকার নেই। তাতে একটু টাইম লাগলেও অ্যান্সারটা ঠিক আসবে, কারণ এই অঙ্কগুলোর হচ্ছে আলটিমেট অ্যান্সার। খুব বেশি অ্যান্সারের সাথে ফারাক হয়ে গেল তাহলে কিন্তু নাম্বারটা পাবি না। আর তোরা আমি যেমন স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি সেভাবেই কিন্তু করবি, কারণ স্টেপ মার্কিংও থাকে। তো তোরা যদি অ্যান্সার কোনো কারণে ভুল আসে তোরা স্টেপ মার্কিংও পাবি, একদমই কেটে জিরো করে দেয় না ছোটোবেলার মতো। তাহলে আশা করি বোঝা গেল। আমার এইটার উদ্দেশ্য ছিল হচ্ছে অ্যাটলিস্ট অ্যাটমোস্টটা বোঝানো, এবং গ্রেটার ইকাল টু লেসার ইকাল টু টাও বোঝানো, আর কীভাবে লেখা মানে কীভাবে লিখতে হবে এবং কীভাবে ভ্যালুগুলো বসাতে হবে, কীভাবে ক্যালকুলেট করতে হবে, এগুলো দেখানো। এরপরে আরেকটা প্রবলেম করাবো যেটা হচ্ছে PYQ। তো সেটা একটু অন্য ধরনের প্রবলেম, ব্যাস ওই দুটো টাইপের প্রবলেম তোদের করাবো। তাহলে আশা করি যাই প্রবলেম দিই না কেন তোরা অনায়াসে করতে পারবো। তোদের বারবারই বলছি, এন এবং পি গিভেন থাকবে, এনটাকে ফাইন্ড করার চেষ্টা করবি। এন হচ্ছে টোটাল নাম্বার, বুঝতে পারবি যে 10টার আউট অফ 10 বা 5 টাইমস এরকম টাইপের ল্যাঙ্গুয়েজগুলো থাকবে, তো ওইগুলো সবসময় এন হবে। আর যেটা কোশ্চেনে জিজ্ঞেস করবে ওই একই, যত টাইমস, যটা হেড, সেটা সবসময় আর হবে, যেটা কোশ্চেনে জিজ্ঞেস করবে, আর যেটা গিভেন থাকবে সেটা এন হবে। হলো। আর পি দেয়া থাকবে, পি হচ্ছে সাকসেস। এবার ওইভাবে মনে রাখবি না, তোদের কোনো কোনো সময় মানে এক এক সময় তোদের এক এক রকম ভ্যালু দেবে, কোনো সময় তোদের সাকসেস দিয়ে দেবে। এবার সাকসেস কথাটা সবসময় কিন্তু উল্লেখ থাকবে না, যেমন এই প্রবলেমটা আমি দেখালাম যে ডিফেক্টিভ। এবার ডিফেক্টিভ কথাটা কিন্তু আলটিমেট ফেলিওর, মানে কিউ হওয়ার কথা, কিন্তু আমি কিন্তু কিউতে লিখিনি। আমি কিউতে না লিখে আমি লিখেছি কিন্তু পিতে। আমি কিন্তু কিউতে লিখতেই পারতাম, কিন্তু কিউতে আমি লিখিনি, আমি লিখেছি পিতে। যেটা আমাদের জানতে চাইবে সেই ইউনিটটাই আমাদের সাকসেস হবে, যেটা জানতে চাইবে সেটাই আমাদের সাকসেস হবে। বারবার বলছি, যেটা জানতে চাইবে। এখানে যেমন ডিফেক্টিভ জানতে চেয়েছে, তাই ডিফেক্টিভ নেগেটিভ ওয়ার্ড হওয়া সত্ত্বেও ওটা সাকসেস। কোনো প্রবলেমে হয়তো জানতে চাইলো যে কজন পাস করেছে, কিন্তু তোদের গিভেন মানে গিভেন আছে হয়তো কজন ফেলিওর করে, মানে কজন ফেল করেছে সেটা গিভেন আছে, তাহলে ফেলিওর কথাটা উল্লেখ আছে মানে অবভিয়াসলি কিউ গিভেন আছে, কিন্তু জানতে চেয়েছে কজন পাস করেছে, তাহলে যেটা জানতে চেয়েছে সেটা সবসময় পি হবে, মানে পি হচ্ছে পাসের পার্সেন্টেজ। তাহলে সবসময় যেটা জানতে চাইবে সেটা পি হবে। বারবার বলছি, কোশ্চেনে যেটা জানতে চাইবে সেটা সবসময় পি হবে, সে নেগেটিভ ওয়ার্ড হোক কি পজিটিভ ওয়ার্ড হোক। এখানে ডিফেক্টিভ জানতে চাইছে তাই ডিফেক্টিভটাই পি হবে, ডিফেক্টিভটাই সাকসেস। যেটা জানতে চাইবে সেটা সবসময় পি, কিন্তু তোদের কোশ্চেনে এন আর পিও গিভেন থাকতে পারে, অথবা এন এবং কিউ গিভেন থাকতে পারে, মানে এন অথবা পি গিভেন থাকতে পারে, অথবা এন এবং কিউ গিভেন থাকতে পারে, যে কোনো একটা। তো কিউটা তোদের বুঝতে হবে, যদি ফেলিওর কথাটা উল্লেখ করে থাকে ডিরেক্ট, তোদের প্রথমেই তোদের কাজ হচ্ছে এন আইডেন্টিফাই করা আর পি লেখা। যেটা কোশ্চেনে জানতে চাইবে সেটা অলওয়েজ পি। এবার যেটা কোশ্চেনে জানতে চাইলো এবং যেটা গিভেন, যেমন এখানে ডিফেক্ট গিভেন ছিল এবং ডিফেক্টই কোশ্চেনে জানতে চেয়েছিল, তাহলে আমি প্রথম টার্গেট হচ্ছে আমার চোখ যাবে কোশ্চেনে কি জানতে চেয়েছে, কোশ্চেনে জানতে চাইছে ডিফেক্টিভ, মানে চোখ বুঝে ওটা পি হবে। আবার দেখছি যে গিভেনও আছে পি, তাহলে অনার্সে আমি পি ইকাল টু লিখে ফেলতে পারলাম। কিন্তু কোনো একটা প্রবলেমে ধর ফেলিওরের পার্সেন্টেজ দেওয়া আছে, কিন্তু জানতে চেয়েছে পাস, তাই আমি কি বলেছি তোদের শিখিয়েছি, সব সময় চোখ যাবে প্রথম এন আইডেন্টিফাই করার পর কি জানতে চেয়েছে, তাহলে জানতে চেয়েছে হচ্ছে পাস, তাহলে চোখ বুঝে ওটা পি হবে, তাহলে ওর প্রবাবিলিটি তোকে বার করতে হবে। এবার হতে পারে যে ওই
পি এরই প্রবাবিলিটি কোশ্চেনে গিভেন আছে, তাহলে সোনায় সোহাগা। যদি ফেলিওরের প্রবাবিলিটি গিভেন থাকে তাহলে 1 থেকে বাদ দিয়ে দিবি, কারণ পি প্লাস কিউ ইকুয়াল টু 1। তাহলে বোঝা গেল? এই কথাটা তোদের মাথাতে ঢুকিয়ে নিতে হবে, তাহলেই তোরা নিজেরাই বুঝতে পারবি যে আমাকে বাইনোমিয়াল দিয়েছে। এন পি অর এন কিউ গিভেন থাকবে, বারবার বলছি গিভেন থাকবে। আর পি অলওয়েজ আক্স, মানে যেটা জানতে চাইবে সেটা। অলওয়েজ পি হচ্ছে আক্স, যেটা জানতে চাইবে তার প্রবাবিলিটি। এবার যদি যেটা জানতে চাইলো এবং যেটা গিভেন আছে দুটো সেম, তাহলে তো সোনা সোহাগা, ওটাই পি এর প্রবাবিলিটি। কিন্তু যেটা জানতে চাইলো এবং যেটা দেওয়া আছে সেটা অপোজিট, পাস জানতে চাইছে, ফেলিওর দেওয়া আছে, তাহলে অপোজিট মানে কিউ দেওয়া আছে। তাহলে আমি সবসময় জানি যে যেটা কোশ্চেনে জিজ্ঞেস করবো সেটা পি হবে, তাহলে পাস সবসময় পি হবে। কিন্তু পাসের প্রবাবিলিটি দেওয়া নেই, দেওয়া আছে ফেলিওরের প্রবাবিলিটি, মানে কিউ দেওয়া আছে। তাহলে অবভিয়াসলি আমি ওখান থেকে 1 বাদ দেবো, 1 থেকে ওটা বাদ দেবো, পি পেয়ে যাবো, মানে এরকম। তাহলে বোঝা গেল এই জায়গাগুলো। এরপর আরেকটা প্রবলেম নিয়ে চলে আসবো। বাই বাই। If I make it crazy, just take it easy.